হ্যালো ভিউয়ার্স, ম্যাথস ফর নিট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা 24 নম্বর অধ্যায় পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতে পার্ট 2-তে এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস ইত্যাদি অঙ্ক সম্বন্ধে শিখব। মানে যে অঙ্কগুলো 1 নম্বর বা 2 নম্বরে আসে, বেসিক্যালি অবজেক্টিভের অঙ্ক। তো তার জন্যে পার্ট 1-এ যা যা শিখেছি সেগুলো একটু রিক্যাপ করে নেওয়া যাক। সূত্র কি লাগবে পুরক্ষণ তার আগে একবার বলে দিই। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটোকে একটা অপরটি পুরক্ষণ বলে। আর সম্পুরক্ষণ কখন বলবো? যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তবে একটিকে আরেকটি সম্পুরক্ষণ বলবো। তো এখানে পুরক্ষণের কি সূত্র কাজে লাগবে? সাইন থিটা থাকলে লেখা যাবে cos 90 মাইনাস থিটা, বা cos 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। একইভাবে sin 90 মাইনাস থিটা হবে cos থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা। এগুলো কাজে লাগবে। তো মানে দেখা গেলো সাইন কসের সাথে চেঞ্জ হবে, tan কটে চেঞ্জ হবে, cot tan এ চেঞ্জ হবে, sec cosec এ চেঞ্জ হবে, cosec sec এ চেঞ্জ হবে। 90 থেকে কোনো কোণ বাদ দিলেই cos থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে। এই সূত্রটা এই চ্যাপ্টারে এই সূত্রগুলো জানতে হবে। আর আগের যে সূত্রগুলো জানা আছে সেগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এবার আসা যাক অঙ্কে। এমসিকিউ 12A, 1 নম্বর অঙ্ক। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। sin 43 ডিগ্রি, cos 47 ডিগ্রি, cos 43 ডিগ্রি, sin 47 ডিগ্রি মান বার করতে হবে। তাহলে একই কোণে নিয়ে যেতে হবে। 43 আর 47 যদি যোগ করি কত আসবে? 90 ডিগ্রি আসবে। তাহলে 47 থেকে 40 ডিগ্রিতে আমি চেঞ্জ করতে পারবো, কনভার্ট করতে পারবো। তাহলে 47 কোণগুলোকে 43-তে চেঞ্জ করে নেবো। তাহলে কসটা সাইনে হবে, সাইন স্কোয়ার হবে। এই সাইনটা কস হবে, কস স্কোয়ার হবে। তারপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি বসাবো? 1 বসাবো সূত্র। তাহলে কি কি ব্যবহার করব? কস থিটা থাকলে লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর সাইন থিটার জায়গায় লিখব কস 90 ডিগ্রি মাইনাস থিটা। দেন তারপরে এই সূত্র কাজে লাগবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত? 1। শুরু করা যাক। সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। সাইন 43 ডিগ্রি যেরকম আছে থাকলো, সাইন কসের জায়গায় সাইন লিখলাম। লিখলেই কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এখানে থিটা কত? 47 ডিগ্রি। কস 43 ডিগ্রি থাকলো, সাইনের জায়গায় কস লিখলাম। তাহলে এখানে কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কত? 47 ডিগ্রি। সাইন 43 ডিগ্রি, সাইন 90 থেকে 47 বাদ গেলে 43 ডিগ্রি, কস 43 ডিগ্রি, 90 থেকে 47 বাদ গেলে হবে cos 43 ডিগ্রি। এক্স ইন্টু এক্স কি হয়? এক্স স্কোয়ার। এ ইন্টু এ কত হয়? এ স্কোয়ার। সাইন ইন্টু সাইন কত হবে? সাইন স্কোয়ার। তাহলে হবে সাইন স্কোয়ার 43 ডিগ্রি। কস ইন্টু কস কি হবে? কস স্কোয়ার 43 ডিগ্রি আসলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটা কত এখানে? 43 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্রে কি জানি? 1। তাহলে এটার মানও কত পাবো? 1। তাহলে দেখি অপশান কোনটা? বি। তাহলে বিতে আনসার কি হবে? B1। যেহেতু এমসিকিউর অঙ্ক অপশান দিতেই হবে, অপশান না দিলে মার্কস পাবে না। এই 1 অবধি বার করে রাখলেও হবে না, অপশান যেটা চেয়েছে সেই অপশানটা দিতে হবে। কত অপশান আসলো? বি। কত আনসার? 1। 2 নম্বর অঙ্ক।
tan 35 বাই cot 55 cot 78 বাই tan 12 ডিগ্রি ভ্যালু বার করতে বলেছে মান। তাহলে 55 এর 35 অ্যাড করলে 90 আসছে, 78 আর 12 অ্যাড করলে 90 আসছে। 55 থেকে 35 আমি যেতে পারবো, 12 থেকে 78 যেতে পারবো। তাহলে এই কটটাকে চেঞ্জ করে ট্যানে নেবো, এই ট্যানটাকে চেঞ্জ করে কটে নেবো। তাহলে ট্যান কেটে যাবে, কট কেটে যাবে, 1 + 1 2 চলে আসবে। tan 35 ডিগ্রি cot 55 ডিগ্রি cot 78 ডিগ্রি tan 12 ডিগ্রি। tan 35 ডিগ্রি থাকলো, cot থেকে tan এ লিখলে কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে এখানে কত ডিগ্রি 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি থাকলো, tan থেকে cot লিখবো, তার মানে কি আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা এখানে কত 12 ডিগ্রি। tan 35 ডিগ্রি 90 থেকে 55 বাদ দিলে হচ্ছে 35 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি cot 90 থেকে 12 বাদ দিলে কত হবে 78, কেটে গেলে এটা কেটে 1, এটা কেটে 1, 1 + 1 কত আসলো 2। কোন অপশনটা আছে সি, তাহলে আনসারে লিখবো কত C2। 3 নম্বর এমসিকিউ, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু বার করতে হবে। তাহলে সাইনটাকে কসে চেঞ্জ করতে হবে আগে, তার জন্য আমরা কি জানি সাইন থিটা থাকলে কি লিখবো cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইনটা কসে নিলে এটা cos আর cos একই জিনিস আসবে, কেটে যাবে, ভ্যালুটা 0 আসবে। শুরু করা যাক, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। cos এর মধ্যে থাকলে যে কোনো একটা চেঞ্জ করলে হবে, cosটাও চেঞ্জ করা যেতে পারে, সাইনটাকেও চেঞ্জ করা যেতে পারে। তো এই সাইনটাকে চেঞ্জ করি, সাইনের জায়গায় cos যদি লিখি 90 ডিগ্রি মাইনাস এই পুরো কোণটা হবে, থিটা মানে এখন এই পুরো কোণটা 50 ডিগ্রি মাইনাস থিটা, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস থিটা, এটা মাইনাস এখানে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 90 থেকে 50 বাদ গেলে 40 ডিগ্রি প্লাস থিটা, একই জিনিস, মাইনাস মানে কেটে গেল, কত আসলো 0। তাহলে কোন অপশনটা হবে সি, আনসার C0। 12 4 নম্বর এমসিকিউ, এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর ভ্যালুটা কত হবে বলতে বলেছে। ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 3টে কোণ এ, একটা কোণ বি, একটা কোণ সি, একটা কোণ, এই 3টে কোণ মিলে কত হবে 180 ডিগ্রি। এখানে কি কি আছে, বি প্লাস সি কোণ আছে, তাহলে বি প্লাস সি রাখলাম, এটাকে ওপাশে পাঠিয়ে দেবো, এ আছে প্লাস, এ পাশে গেলে কত হবে মাইনাস। এবার বি প্লাস সি বাই 2 দিয়ে ডিভাইড করতে পারে, যেটাকে 2 দিয়ে ডিভাইড করি বি প্লাস সি বাই 2, তাহলে এদিকেও পুরোটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি, বি প্লাস সি, এ প্লাস আছে ওপাশে গেলে কি হলো মাইনাস, এখানে কি হচ্ছে বি প্লাস সি বাই 2, তাহলে দুদিকে 2 দিয়ে ডিভাইড করলাম, বি প্লাস সি বাই 2 মানে এদিকেও 2 দিয়ে পুরোটাকে ডিভাইড হলো। এবার 2 দুজনকে দিলাম, একেও দিলাম, তাহলে হবে 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2, 180 কে 2 দিয়ে ডিভাইড করলে আসলে 90 মাইনাস এ বাই 2। তাহলে বি প্লাস সি বাই 2 এর ভ্যালু পেলাম 90 মাইনাস এ বাই 2। তাহলে এখানে বসিয়ে দিই সাইন বি প্লাস সি বাই 2, তাহলে আসছে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 এসছে। এবার সাইন 90 মাইনাস থিটা মানে কি আমরা করতে করতে আমরা জেনে গেছি বা মুখস্থ হয়ে গেছে, কস থিটা হবে। এখানে থিটা কত এ বাই 2, তাই 90 উঠে গেলেই কত আসবে কস
a/2। যাদের এখনো মুখস্থ হয়নি একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। 90 মাইনাস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? কস থিটা। এইটা বসানো হলো। তাহলে সাইন বি প্লাস সি বাই 2 কত আসবে? কস এ বাই 2। তাহলে কোন অপশনটা আসবে? বি। আনসার কি লিখবো? এমসিকিউ মানে অপশন দিতেই হবে, নাহলে মার্কস হবে না। বি কস এ বাই 2। এমসিকিউ 5 নম্বর, এ প্লাস বি 90 ডিগ্রি, ট্যান এর 3/4 হলে কট বি কত বলেছে। তাহলে এ থেকে বি তে যেতে হবে। কোথা দিয়ে ভ্যালু বসাবো? এখানে এ হচ্ছে বি ও পাশে প্লাস হচ্ছে, ও পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে এ প্লাস বি 90 ডিগ্রি থেকে এর ভ্যালু কত পাবো? 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে এই এর জায়গা 90 ডিগ্রি মাইনাস বি পাবো। tan 90 মাইনাস থিটা কত? কট থিটা। তাহলে কট বি পেয়ে যাবো। তাহলে কট বির ভ্যালু কত আসবে? 3/4। তাহলে শুরু করা যাক। tan এ হচ্ছে 3/4 দেওয়া আছে, tan এর জায়গা বসলো 90 মাইনাস বি 3/4। tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কট থিটা, তাহলে এটা হবে কট থিটা জায়গা কি এসছে? বি। তাহলে কট বি হচ্ছে 3/4। তাহলে কোন অপশনটা হবে? এ। আনসার এ 3/4। এমসিকিউ মানে অপশন লিখতেই হবে। 12 বি, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে বলেছে। cos 54 ডিগ্রি sin 36 ডিগ্রি মান সমান কিনা। 54 আর 36 যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে 54 থেকে 36 এ যাবে। তাহলে cos 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 36 ডিগ্রি হবে। এই দুটোর মান সমান। আবার করে দেখিয়ে দেওয়া যাক। cos 54 ডিগ্রি, cos থেকে sin এ লেখা মানে কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা মানে কত? 54 ডিগ্রি। cos থিটা মানে sin 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা হচ্ছে 54 ডিগ্রি। sin 90 থেকে 54 গেলে কত গেল? 36 ডিগ্রি। তাহলে cos 54 ইজ ইকুয়াল টু কি পেলাম? sin 36 ডিগ্রি সমান। তাহলে বিবৃতিটি কি হচ্ছে? সত্য। বিবৃতিটি সত্য। পরেরটা আসা যাক। sin 12 মাইনাস cos 78 এর সরলবাহু মান 1। 12 আর 78 যোগ করলে 90 হয়। তাহলে cos থেকে sin এ নিলে এটা cos sin 12 হবে। sin 12 কেটে গিয়ে 0 হবে। এইটার মান যে 1 দিয়েছে এটা সত্য হবে না, তাহলে এটা মিথ্যা হবে। এটার মান কত আসবে? 0। দেখানো যাক। sin 12 মাইনাস cos 78 ডিগ্রি। sin 12 থাকলো cos 78, cos থেকে sin এ লিখলাম। তাহলে কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটাটা এখানে কত? 78 ডিগ্রি। 98 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। sin 12 ডিগ্রি, 90 থেকে 78 বাদ গেলে হবে sin 12 ডিগ্রি। sin 12 কেটে গিয়ে 0 আসলো, কিন্তু মান দেওয়া আছে কত? 1। তাহলে বিবৃতিটি কি হবে? মিথ্যা। বিবৃতিটি মিথ্যা হবে। বিবৃতিটি মিথ্যা। ভ্যালু আসছে 0, ওরা দিয়েছে 1, তাহলে বিবৃতিটি মিথ্যা। সি, শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, tan 60 মান √3। আর এটা কি হবে? 15 আর 75 যদি যোগ করি 90 আসবে। তাহলে 75 থেকে 15 এ চেঞ্জ করা যাবে। তাহলে tan যদি 75 থেকে 15 এ চেঞ্জ করি cot আসবে। tan আর cot মিলে কত আসছে? 1। তাই এই দুটো মিলে 1 আসলো, এটা 1 বসলো। তাহলে এটা কত আসলো? √3। তাহলে এখানে বসবে √3। আচ্ছা, করে দেখা যাক। tan 15, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75। tan 15 যেটা মাঝে থাকলো, tan 45 1 বসালাম, tan 60 √3 বসালাম, tanটাকে কটে চেঞ্জ করলাম। কি লিখবো? tan থিটা হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটাকে 75 ডিগ্রি। √3 × 1 √3 সামনে লিখলাম। tan 15 ডিগ্রি
কট 90 থেকে 75 গেলে কত হলো 15 ডিগ্রি। ট্যান আর কট 1 হয়, যারা জানা নেই তারা করে দেখিয়ে দেবে। কট মানে 1/tan থিটা, ট্যান 15, ট্যান 15, ট্যান 15 কেটে গেল, কত আসলো √3। তাহলে শূন্যস্থান পূরণ কত ভ্যালু আসবে, এটার মান আসবে √3। এটার জন্য কি কি জানতে লাগবে, tan 45 tan 60 মান জানতে লাগবে, আর ট্যানটাকে কটে কিভাবে চেঞ্জ করে। ট্যান থিটা হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা। 2 নম্বর অঙ্ক, সাইন 12 কস 18 সেক 78 সেক 72, এটার ভ্যালু বার করতে বলেছে। তো দেখা যাক 12 আর 78 যোগ করলে আসছে 90, 18 আর 72 যোগ করলে 90, তাহলে এই 72 থেকে 18 যাবো, এই 78 থেকে 12তে আসবো। সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি সেক 78 ডিগ্রি কোসেক 72 ডিগ্রি। সাইন 12 থাকলো, কস 18 থাকলো, সেক থেকে কোসেকে নিলেই 90 দিয়ে চেঞ্জ হবে। সেক থিটা হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটা কত 78 ডিগ্রি। এবার কোসেক থেকে চেঞ্জ করলাম সেক, কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা কত এখানে 72 ডিগ্রি। সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি কোসেক 90 থেকে 78 বাদ গেলে হচ্ছে 12 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি থেকে 78 ডিগ্রি মাইনাস করলে হবে 12 ডিগ্রি। সেক 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রি মাইনাস করলে হবে 18, 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি 18 ডিগ্রি। সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি, কোসেক মানে 1/সাইন 12 ডিগ্রি, সেক মানে 1/কস 18 ডিগ্রি। কস 18 কেটে গেল, সাইন 12 কেটে গেল, 1 × 1 মানে 1, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কত আসবে 1। তাহলে এই অঙ্কটার জন্য কি কি জানতে লাগবে, যেটা অলরেডি আমাদের জানা আছে। সেক থিটাকে চেঞ্জ করলে হবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক থিটাকে একইভাবে চেঞ্জ করলে হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আর প্রথম চ্যাপ্টারে শিখেছি সেক থিটা মানে 1/কস থিটা, আর কোসেক থিটা মানে 1/সাইন থিটা। এই কটা জিনিস জানলে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা আনসার আসলো কত 1। 3 নম্বর, এ ও বি পরস্পর পূরক কোণ। পূরক কোণ আগে জানা হয়ে গেছে, দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি আসবে, তাহলে এ আর বি যোগ করলে অ্যাড করলে 90 ডিগ্রি হবে। তাহলে এর জায়গায় কি বসাবো 90 মাইনাস বি, সাইন এ তাহলে কত হবে কস বি। এ আর বি পূরক কোণ, তাহলে এ প্লাস বি কত 90 ডিগ্রি। তাহলে এ সমান সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে সাইন এর জায়গায় কি লেখা যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস বি, এ মানে 90 ডিগ্রি মাইনাস বি। সাইন 90 মাইনাস থিটা কত হয় কস থিটা, এখানে থিটা কত বি, তাহলে সাইন এর সমান কত আসলো, শূন্যস্থান পূরণ কত হবে কস। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন। 13 নম্বর অঙ্ক, 13-1 সাইন 10 ডিগ্রি সমান কস 8 ডিগ্রি, টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান বার করো। তাহলে এইটার থেকে আগে থিটার মান বার করব। সাইন 10 থিটা হচ্ছে cos 8 থিটা। তো থিটার মান বার করতে গেলে আইদার সাইনকে কসে নেবো, নাহলে কসকে সাইনে নেবো। কসকে সাইনে নিলে সূত্র কি 90 ডিগ্রি দিয়ে চেঞ্জ করলেই হয়ে যাবে। সাইন 10 থিটা থাকলো, তা কসকে সাইনে নিলাম, কত আসলো 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে পেয়ে গেলাম 10 থিটা নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস 8 থিটার সঙ্গে সমান। তাহলে 10 থিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এই 8 থিটা এপাশে নিয়ে গেলাম, 10 থিটা এটা মাইনাস আছে, প্লাস হবে 90 ডিগ্রি। 10 আর 8 কত 18 থিটা 90 ডিগ্রি।
তাহলে থিটা কত পাবো, এটা গুণ হিসাবে হচ্ছে বসে গেলে কত হবে, ভাগ 90কে 18 দিয়ে ভাগ করলে 5, 5 18 90, তাহলে থিটার মান 5 পেয়ে গেলাম। এবার বার করতে বলেছে কত, tan 9 থিটা। তাহলে tan 9 থিটা 9 ইন্টু 5 ডিগ্রি, 9 ইন্টু 5 ডিগ্রি মানে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত, 1। tan 9 থিটা, tan 9 ইন্টু 5 ডিগ্রি, tan 9 ইন্টু 5 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি, tan 45 এর মান কত, 1। তাহলে এটার মান tan 9 থিটার মান কত আসলো, 1। তো কি সূত্র কাজে লাগবে, একটাই, কসের জায়গায় সাইনে লিখবো, কস থিটা মানে সাইন 90 মাইনাস থিটা জানি, তাহলে কসের জায়গায় সাইন লিখলাম, কি আসবে 90 মাইনাস থিটা, থিটা মানে কি এখন 8, থিটাটা থিটার কাজ করছে, 90 মাইনাস এই জিনিসটা, তাহলে টেন থিটা নিশ্চয়ই 90 মাইনাস 8 থিটার সাথে সমান হবে, যেহেতু দুপাশে সাইন আছে, একই কোণের সাইন সমান যেহেতু সূক্ষ্মকোণ। তাহলে 10 থিটা হচ্ছে 90 মাইনাস 8 থিটা পেলাম, মাইনাসটা এদিকে গেল প্লাস হলো, 10 আর 8 18, 18 দিকে 90কে ডিভাইড করলে 5 দিয়ে 5 18 90, তার মানে 5 ডিগ্রি পেলাম। তাহলে tan 9 থিটা মানে 9 ইন্টু 5 ডিগ্রি, 45 ডিগ্রি, tan 45 এর মান কত জানি, 1। তাহলে ওটার মান পেলাম কত, 13/2। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা 1 হলে, আর 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করতে বলেছে। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা 1, একটাকে ওপাশে নিতে হবে, নাহলে বার করা যাবে না। tan 6 থিটা থাকলো 1/tan 4 থিটা, এটা গুণ হিসাবে আছে, পাশে গেলে ভাগ হবে, 1/tan থিটা মানে কত, cot থিটা, তাহলে এটা হবে cot 4 থিটা। এবার কটটাকে tan এ চেঞ্জ করব, তাহলে দুপাশে tan একই আসবে, তাহলে ভেতরের কোণ দুটো সমান হতে বাধ্য। তাই cot থিটা কি জানি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে এখানে কত, 4 থিটা, তাই কটকে চেঞ্জ করলাম tan 90 মাইনাস থিটা, তাহলে tan 6 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 90 মাইনাস 4 থিটা এসছে, তাই এখান থেকে 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, মাইনাস হচ্ছে এটা পাশে গেলে প্লাস হবে, 6 থিটা প্লাস 4 থিটা হচ্ছে 90 ডিগ্রি, 6 প্লাস 4 হচ্ছে 10 থিটা, 10 থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান দিয়ে থিটা পেয়ে গেলাম 9, গুণ আছে, এটা 10টা থিটার সাথে গুণ হিসাবে আছে, ও পাশে গেলে ভাগ হবে, 90কে 10 দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি, তাহলে থিটার মান পেয়ে গেলাম 9 ডিগ্রি। এই অঙ্কটা শুধু একটাই সূত্র কাজে লেগেছে, tan আর cot কিভাবে চেঞ্জ করছি, cot থিটা থাকলে লেখা যাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে যে কোণটা থাকবে সেই কোণটা বসবে। তাহলে যে tan 4 থিটা আছে, তার মানে cot 4 থিটা আছে, cot 4 থিটার জায়গায় কি লিখেছি, tan 90 ডিগ্রি মাইনাস এই কোণটা 4 থিটা, একটা খালি চেঞ্জ জানলেই অঙ্কটা, আর কিছু নেই। 3 নম্বর অঙ্ক, 2 sin square 63 ডিগ্রি প্লাস 1, 2 sin square 27 ডিগ্রি ডিভাইড বাই 3 sin cos square 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos square 73 ডিগ্রি, এটা ভ্যালু বার করতে হবে। তো প্রথমেই দেখছি কি 63 আর 27 অ্যাড করলে 90, তাহলে এটা পরস্পর পূরক কোণ, তো 27 থেকে 63 তে আমি চেঞ্জ করতে পারবো, তাহলে সাইনটা কসে হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 বসাতে পারবো। এখানেও দেখা যাচ্ছে 17 আর 73 যদি যোগ করি তাহলে 90 ডিগ্রি আসছে, 17 আর 73, তার মানে পূরক কোণ, 73 থেকে 70-তে যাব, 17-এ যাব, তাহলে কসটা সাইনে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হবে। তাহলে কি কি লাগবে এটার জন্য, একটা সূত্র লাগবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, আর লাগবে কিভাবে চেঞ্জ করছি, সাইন থিটা থাকলে হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটা থাকলে লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা।
টু, এটা যেরকম আছে থাকলো সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2। সাইনটাকে কসে নিয়ে নেবো, এটা কসে নিলে সাইন স্কোয়ার থাকলে কি হবে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কত ডিগ্রি 27 ডিগ্রি। 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3, কসটাকে নিয়ে নেবো সাইনে, সাইন কস স্কোয়ার আছে মানে এটাও সাইন স্কোয়ার হবে, কত লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস কোনটা কত আছে 73 ডিগ্রি। 2 সাইন স্কোয়ার 63 থাকলো প্লাস 1 প্লাস 2 কস স্কোয়ার 90 থেকে 27 বাদ দিলে কত পাবো 63 ডিগ্রি। 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 সাইন স্কোয়ার 90 থেকে 73 বাদ দিলে মাইনাস করলে 17 ডিগ্রি। তাহলে এইটা একসঙ্গে নিই, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 cos স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1। এখানে তাহলে এইটার এটা একসঙ্গে নেবো, 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে আসছে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 63 ডিগ্রি, এটার ভ্যালু পাবো 1। এখান থেকে 3 কমন, দুটো টার্মের মধ্যে 3 আছে, তাহলে 3 চলে গেল, তুই দেখতে পাচ্ছি cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস এখানে 3 চলে গেছে, কি থাকবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি, এটা সূত্র অনুযায়ী 1 বসিয়ে দেবো, উপরেও সূত্র অনুযায়ী 1, নিচেও 3, এটা সূত্র অনুযায়ী 1 মাইনাস 2, 2 অক্ষের 2 প্লাস 1, 3 অক্ষের 3 মাইনাস 2, 2 আর 1 3, 3 থেকে 2 বাদ গেলে 1, 3 কে 1 দিয়ে ভাগ মানে 3, আনসার কত হবে 3। 4 tan 1 tan 2 tan 3 ডট ডট tan 89 এর ভ্যালু বার করতে বলেছে। দেখতে পাচ্ছি 1 আর 89 কত 92, আর এখানে 88 থাকবে, 2 আর 88 মিলে 90 হবে, 3 আর এখানে 87, 1 থেকে 89 পর্যন্ত আছে মানে ওই মানগুলো সব কটাই আছে, 3 আর 87 মিলে কত হবে 90। এগুলোকে একসঙ্গে নেবো আর ওগুলোকে 90 ডিগ্রি দিয়ে চেঞ্জ করলে ট্যানটা কটে যাবে, আর ট্যান থিটা কট থিটা কত 1, তাহলে এটার মান কত পাবো 1। tan 1 tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি। তাহলে আগে পেয়ার করে নেওয়া যাক, tan 1 ডিগ্রির সাথে tan 89 নিচ্ছি, tan 2 ডিগ্রির সাথে নেবো এর আগেরটা, এর আগে নিশ্চয়ই কত থাকবে tan 88 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 3 ডিগ্রির সাথে নেবো তার আগেরটা tan 87 ডিগ্রি ডট 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 ডট, এরকম চলবে কত tan 44 এর সাথে আসবে tan 46, আর মধ্যে পড়ে থাকবে tan 45। 1 থেকে 45 গেল, তারপর 46 47 করে 89 গেল, 44 এর সাথে 46 নেব আর 45টা মধ্যে পড়ে থাকবে, tan 1 থাকলো, tan 89 কে চেঞ্জ করব, কত হবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 89 ডিগ্রি, tan 2 থাকলো, tan 88 কে চেঞ্জ করব, cot থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে 88 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি, tan 3 ডিগ্রি থাকলো, tan 87 মানে হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস 87 ডিগ্রি ডট 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 ডট, tan 44 থাকলো, এটাকে চেঞ্জ করলাম cot 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি, tan 45 এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, tan 1 cot 90 থেকে 89 বাদ গেল 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, এটা হচ্ছে cot 2 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে 88 ডিগ্রি বাদ গেল, tan 3 ডিগ্রি, এটা হলো cot
3 ডিগ্রি ডট 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 tan 44 ডিগ্রি cot 44 ডিগ্রি আর 1 দিয়ে ইন্টু করলে যা আছে তাই থাকবে। এবার tan থিটা আর cot থিটা আমরা জানি কত 1, কেন tan থিটা cot মানে 1/tan থিটা, tan থিটা কেটে গিয়ে কত পড়ে থাকছে 1, এটা কাজে লাগাবো tan থিটা ইন্টু cot থিটা 1, তাহলে tan 1 cot 1 1, tan 2 ইন্টু cot 2 1, tan 3 ইন্টু cot 3 1 ডট 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 সবগুলোই 1 আসবে, এটাও 1 আসবে, 1 কে যতবারই ইন্টু করা যাক 1ই আসবে, তাহলে এটার আনসার কত আসলো 1। ফর্মুলা একটাই কাজে লেগেছে, tan থেকে cot এ চেঞ্জ করলাম, tan থিটা হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা কাজে লেগেছে। আর tan থিটা ইন্টু cot থিটা কত 1, এই দুটো জানলেই অঙ্কটা হয়ে যাবে। 13 এর 5 লাস্ট অঙ্ক, এই অধ্যায়ের লাস্ট অঙ্ক। sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36, 5a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এর মান বার করতে হবে। sec 5a cosec a প্লাস 36, তাহলে cosec থেকে sec এ চেঞ্জ করতে হবে, জানি কি cosec থিটা মানে হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা ইউজ করে এই cosec থেকে sec এ যাব, তাহলে দুপাশে sec পেয়ে গেলাম, তার মানে ভেতরে কোণগুলো একই থাকবে, তাহলে sec হবে কত 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটার জায়গায় কি এসছে a প্লাস 36, তাহলে এখানে থিটার জায়গায় কি হবে a প্লাস 36 ডিগ্রি, তাহলে এখান দিয়ে পেয়ে গেলাম 5a সমান সমান 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36 ডিগ্রি। এবারে সমাধান করলে এর মান পেয়ে যাব 5a সমান সমান 90 ডিগ্রি প্লাসে মাইনাসে 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 প্লাসে মাইনাস 36 ডিগ্রি, 5a এইটা মাইনাসের চেপাশে গেলে প্লাস হবে, 90 থেকে 36 বাদ মাইনাস 6 4 10 54 ডিগ্রি 54 ডিগ্রি, 5 আর একে কত 6, 6 এ হচ্ছে 54 ডিগ্রি, a is equal to 54 ডিগ্রি divided by 6, 6 দিয়ে 54, 6 9 54, তাহলে এর ভ্যালু পেলাম কত 9 ডিগ্রি, আনসার।